আরে অমিত, প্রতিদিন সকালে দোকান খুলতে আসলেই তুই আমাকে সাহায্য করিস। তোর নিজেরও তো দোকান আছে, তা কি খুলবি না নাকি? আরে বুড়িমা, সমস্যা নেই। আমার দোকান আমার বোন কাবেরী খুলছে, আমাকে তো সাহায্য করবার লোক আছে। তোমাকে তো কোনো সাহায্য করবার লোক নেই, তাই আমি প্রতিদিন একটু সাহায্য করে দিই। একা মানুষ না হলে তোমার অনেক কষ্ট হয়ে যাবে না? তা তো একটু কষ্ট হবেই, কিন্তু তাই বলে প্রতিদিন এসে তুই আমাকে দোকান খুলে দিবি? প্রতিদিনই তো দিচ্ছি, কোনো সমস্যা তো হচ্ছে না আমার। তুমি শুধু শুধু চেঁচামেচি করো না। দোকানে যা গোছানোর দরকার সেগুলো তাড়াতাড়ি গুছিয়ে নাও। তুই আছিস বলেই আমার অনেক কম ঝামেলা হয়। তুই আছিস বলেই আমি নিশ্চিন্তে এখানে দোকানদারি করতে পারি। তোদের মতো প্রতিবেশী থাকা ভাগ্যের ব্যাপার। থাক থাক, সকাল সকাল আমার এত প্রশংসা করতে হবে না। তোমার প্রশংসা পেয়ে ফুলে যাচ্ছি তো আমি। প্রশংসা না, যেটা সত্যি আমি সেটাই বলছি। তোরা দুই ভাই বোন না থাকলে এই বুড়ো বয়সে আমার অনেক কষ্ট করতে হতো। তোরা দুই ভাই বোন মিলে আমার জন্য যা করিস সেটা আর অন্য কেউ করে না। হয়েছে হয়েছে, এখন সব কিছু গুছিয়ে নাও। আমি আমার দোকানে গেলাম। কে গো বুড়ি, দোকান ছেড়ে এখানে এসে বসলে যে? সব সময় ব্যবসা করলে হবে? নিজের খেয়ালও তো একটু রাখতে হবে। দেখছি আপনারা সবাই এখানে বসে আছেন, ভাবলাম আমিও এসে একটু চা খাই আপনাদের সাথে। তা তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে বুড়ি? উপরওয়ালার ইচ্ছে ভালোই চলছে। একা মানুষ আমি, কোনো রকম এই ব্যবসাটা চললেই হয়। এমন বেশি লাভের প্রয়োজন আমার হয় না। তোমাকে তো সব দিক থেকে সুযোগ সুবিধা করে দিয়েছি বুড়ি, খাজনা পাতি সব কিছু মুকুব করে দিয়েছি তোমার জন্য। যেহেতু তোমার অনেক কিছুরই খরচ বেঁচে যায়, সেহেতু গ্রামবাসীদের কাছে একটু কম দামে এই বেগুন বিক্রি করো। হ্যাঁ, বলি সেটা কি আপনার বলে দিতে হয় বাবু? আমি সব সময় ন্যায্য মূল্যে বিক্রি করি। যদি কারো কাছে টাকার কমতি থাকে তাহলে আমি তাকে আরো কমে দিয়ে দিই। যদি একদম টাকা না থাকে তাও তাকে বেগুন দিয়ে দিই। বলি পরে এসে টাকা দিয়ে যেও। এর চেয়ে বেশি আর কি করতে পারি বলেন? এর চেয়ে বেশি কিছু তোমার করতে হবে না। তুমি যতটা করছো, গ্রামবাসীদের নিয়ে যতটা ভাবছো, সেটাই অনেক। সব সময় গ্রামবাসীরা তোমার পাশে থাকে, তুমিও গ্রামবাসীদের পাশে থাকবে, এটাই তো চাই আমরা। ঠিক আছে বাবু, আমি গেলাম। ওই যে দেখা যাচ্ছে আমার দোকানে খদ্দের এসে দাঁড়িয়ে আছে। দোকান রেখে কোথায় থাকো তুমি? সে কখন থেকে তোমার দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছি বেগুন কিনবো বলে। এই বুড়ির পয়সাপাতি ভালো হয়েছে তো, সেই জন্য মনে হয় এখন আর দোকানকে বেশি গ্রাহ্য করে না। আরে তেমন কোনো কথা নেই, ওই পাশের দোকানে গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। আপনাদের কি লাগবে বলেন বাবু? তোমার বেগুনের দোকানে এসে বেগুন নিতে কি লাগবে আবার সেটা জিজ্ঞেস করছো কেন? বেগুনের দোকান তা তো ঠিকই আছে, কিন্তু আপনার কতটুকু বেগুন লাগবে আমি সেটাই জানতে চাচ্ছিলাম। দাও দাও, 2-3 কেজি যা পারো দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কি গো বাবু, আপনি বেগুন নিয়ে চলে যাচ্ছেন যে? পয়সা পাতি দেবেন না নাকি? কিরে লালটু, এই বুড়ি দেখছি আমার কাছ থেকে পয়সা চাচ্ছে। হরিপ্রসাদ বাবু গ্রামের মোড়ল, আর তুমি তার কাছ থেকে পয়সা যাচ্ছ? তোমার এত বড় সাহস! হ্যাঁ, মোড়ল হোক আর যাই হোক, সেটা আমার দেখার বিষয় নয়। এর আগেও হরিপ্রসাদ বাবু অনেকবার বেগুন নিয়েছে, টাকা দেয়নি। এখন আমি আর তাকে কোনো বেগুন দিতে পারবো না। বুড়ি, কি বলছো তুমি? ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ,
এর পরিণাম কি হতে পারে সেটা কিন্তু ভেবে নিও। যা পরিণাম হওয়ার তা হোক, আমি কোনো ভয় করি না। আপনি টাকা না দিলে এই বেগুন নিতে পারবেন না। এর পরিণাম তুমি ঠিক ভোগ করবে, মনে রেখো বুড়ি। আপনার মন মেজাজ যে প্রচণ্ড খারাপ হয়ে আছে তা আপনাকে দেখেই বুঝতে পারছি। কি করতে হবে ওই বুড়ি সেটা আমাকে শুধু একবার খুলে বলুন। তুই চিন্তা করতে পারিস লালটু, বুড়ির এত বড় সাহস! আমি গ্রামের মোড়ল, আমাকে কিনা তিনি টাকার জন্য বেগুন দিলেন না। ওই বুড়ির মুখ বড় বেড়েছে, গ্রামের সবাই তাকে একটু ভালোবাসা দিয়েছে বলে দিন দিন তার সাহস তুঙ্গে উঠে যাচ্ছে। একটা বিহিত করতেই হবে, না হলে তো এই বুড়ির সাহস আরও বেড়ে যাবে দিন দিন। এই বুড়িকে তো অবশ্যই সাহায্য করতে হবে। তা কি করা যায় এই বুড়িকে সাহায্য করবার জন্য? তোর কাছে কোনো বুদ্ধি আছে লালটু? বুড়িকে সাহায্য করবার জন্য আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে বাবু। কি বুদ্ধি বলতো আমাকে? বুড়ি যেহেতু কাঁচামাল বিক্রি করে বাবু, সেহেতু এই কাঁচামাল বাড়িতে রাখে না, বাজারে তার দোকানেই রাখে। আমরা রাতে গিয়ে কোনো মতে যদি তার দোকান থেকে সব বেগুন বস্তা ভরে চুরি করে নিয়ে চলে আসতে পারি, তাহলে বুড়ি একেবারে শেষ। বুড়ির অমন টাকা নেই যে দ্বিতীয়বার আবার দোকান খুলবে। তুই তো এটা ঠিক কথাই বলেছিস, তবে বাজারে তো লোকজন থাকে, কিভাবে কি করবি? ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না হরিপ্রসাদ বাবু, আমি আছি তো। আপনি শুধু আমার সাথে যাবেন, বাকি সবটা সামলে নেব আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাতেই কাজটা করে ফেলতে হবে। ঠিক আছে বাবু, এখন আমি গেলাম, সময় মতো চলে আসব। কি রে বোন, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আমি সেই সকাল থেকে খেয়াল করছি তোর মনটা তেমন একটা ভালো নেই। কি হয়েছে বোন, আমাকে সবটা বল। না দাদা, তেমন কিছুই না, এমনিতেই মন খারাপ। না না, আমি তো তোকে সেই ছোটকাল থেকেই চিনি। তোর তো এমনিতেই মন খারাপ হওয়ার কোনো কথা নয়। তুই আমাকে সত্যিটা বল, আমার কাছে তুই কোনোভাবেই লুকাতে পারবি না। মা বাবার কথা মনে পড়ছে, তাই মনটা ভীষণ খারাপ হয়ে আছে রে দাদা। ও আচ্ছা, তোর মন খারাপের ব্যাপারটা আমি এখন বুঝতে পারলাম। তোকে কি দিয়ে সান্ত্বনা দেব? আমার নিজেরও তো মাঝে মধ্যে মন খারাপ হয়। তাহলে মন খারাপ করে তো লাভ নেই। সেই ছোটকালে দুর্ঘটনায় মা বাবা দুজনেই মারা গেলেন। দুই ভাই বোন মিলে অনেক কষ্টে সংগ্রাম করে এত দূরে এসেছি। এসব নিয়ে এখন আর মন খারাপ করিস না রে বোন, আমি আছি তো তোর সাথে। এসব নিয়ে আর মন খারাপ করি না দাদা, এসব তো অনেক আগেই চলে গেছে। তাই মাঝে মাঝে মা বাবার মুখটা মনে পড়ে যায়। মা বাবা নেই তো কি হয়েছে, আমি তো তোকে ভালোবাসি নাকি? হ্যাঁ দাদা, মা বাবার অভাব তো কোনোদিনও তুমি আমাকে বুঝতে দাওনি। সব সময় ছোটকাল থেকে তুমি আমাকে যত্ন করে বড় করেছো। এত অভাব থাকতেও কোনো অভাবের স্পর্শ আমার গায়ে লাগতে দাওনি। তুমি আছো বলেই হয়তো আমি এখনো কেমনভাবে সব কিছু উপলব্ধি করতে পারি না। এসব নিয়ে আর মন খারাপ করিস না, আমি সারা জীবন তোর পাশে আছি। বাজারে কোনো লোকজন নাই তো তো আমার কেমন যেন ভয় করছে লালটু, বুঝলি? ভয় পাওয়ার কোনো কারণ নেই বাবু, আমি তো আছি আপনার সাথে। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। বাজারে কেউ থাকলেও সবাই এখন ঘুমিয়ে আছে, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। চিন্তা তো আমাকেই করতে হবে রে কথা। যদি কোনো মতে ধরা পড়ে যায়, বুঝতেই তো পারছিস আমি গ্রামের মোড়ল। আরে তখন তো আর কেউ বুঝতে পারবে না যে হিংসায় প্রতিশোধ নেওয়ার জন্য বুড়ির ক্ষতি করছি। তখন তো সবাই ভাববে আমি মোড়ল হয়ে বুড়ির বেগুন চুরি করছি। তখন আমার নামে কি পরিণাম দুর্নাম হবে সেটা কি বুঝতে পারছিস? সবটাই আমি বুঝতে পারছি বাবু, তবে আপনি আমার উপর একটু ভরসা রাখুন না। আমি তো আর এই পথের কাঁচা খেলোয়াড় না। সব খেলা কিভাবে খেলতে হয় সবটাই আমার জানা আছে। ধরা পড়া তো দূরের কথা, কেউ আঁচও করতে পারবে না কেমনটা করেছে। কথা তো অনেক বড় বড় বলছিস, কাজে কত দূর সেটা এখনই দেখতে পাবো। কাজ করে দেখা, এত কথা বলিস না। আচ্ছা ঠিক আছে বাবু, আমি করছি, আপনি দেখেন আমি কিভাবে করি। এই তো একটি বস্তা, তো বাকি বস্তাগুলো কি করবি? ও নিয়ে আপনাকে ভাবতে হবে না, দেখবেন সবগুলো বস্তা এখান থেকে সরিয়ে ফেলেছি। আগে একটি বস্তা নিয়ে চলুন, সরিয়ে ফেলি, চলুন চলুন।
কি গো বুড়িমা, কোথায় তুমি? আরে এখনো ঘরে বসে বসে ঘুমাচ্ছ নাকি? এইদিকে তোমার সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। কিরে অমিত, কি হয়েছে? তুই আর কাবেরী এভাবে হাঁপাচ্ছিস কেন? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে বুড়িমা, অনেক বড় গো। আমার সর্বনাশ? আমার আবার কি সর্বনাশ হলো? সকালে বাজারে দোকান খুলতে গিয়ে তোমার দোকানের দিকে তাকাতেই লক্ষ্য করি তোমার দোকান থেকে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে। কোনো জিনিসপত্রই আর অবশিষ্ট নেই। মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই তোমার বেগুনের সব বস্তাগুলো নিয়ে গেছে। অন্যান্য ব্যবসা করবার যে জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে চলে গেছে। কি বলছিস তুই? দোকানে চুরি হয়েছে? হে উপরওয়ালা, তুমি আমার কি বড় সর্বনাশ করলে! এখন আমার কি হবে? আরে, আমার ওই দোকানে তো ক্যাশে অনেক টাকা ছিল। কি বলছো কি বুড়িমা? তোমার ওখানে অনেকগুলো টাকাও ছিল? টাকা রেখে গেছিলে কেন দোকানে? কাল নতুন জিনিসপত্র কিনবো বলে দোকানের ক্যাশে অনেক টাকা রেখে এসেছিলাম। আমার যে সব শেষ হয়ে গেল, আমি যে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এখন আমি কি করব? তুমি এত ভেঙে পড়ো না বুড়িমা, আমরা তো আছি তোমার সাথে। কিছু একটা ব্যবস্থা ঠিক করতেই হবে। যেহেতু এত বড় একটা ক্ষতি হয়েছে তোমার, চলো চলো বাজারের সভাপতি লক্ষ্মীনাথ বাবুর কাছে চলো। তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। কোনো না কোনো পথ অবশ্যই বেরিয়ে আসবে। চলো চলো আমাদের সাথে তাড়াতাড়ি তাদের বাড়িতে চলো। কি হয়েছে এত সকাল সকাল তোমরা সবাই মিলে আমার বাড়িতে? আর তোমাদের সবাইকে এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ, আমার বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আমার যে সব কিছু শেষ হয়ে গেছে। আপনি আমাকে বাঁচান বাবু। আরে বুড়ি, তুমি এভাবে আহাজারি করছো কেন? আরে আগে কি হয়েছে সেটা তো আমার কাছে বলতে হবে নাকি? আমাদের বাজারে চুরি হয়েছে, সেখানে বুড়িমার দোকানে চুরি হয়েছে। সকালে দেখলাম দোকানে অবশিষ্ট কিচ্ছু নেই, সব চুরি করে নিয়ে চলে গেছে। এমনকি বুড়িমার নাকি ওই কিছু হাতে টাকা ছিল ক্যাশে, তাও চুরি করে নিয়ে চলে গেছে। বুড়িমা একদম নিঃস্ব হয়ে গেছে এখন। কি বলছো তোমরা সবাই? হ্যাঁ, আরে আমাদের গ্রামে তো এর আগে কখনো এমনভাবে চুরি হয়নি কারোর দোকানে। হঠাৎ করে বুড়ির দোকানে এমন চুরি হওয়ার কারণ কি? সেটা তো আর কেউই জানি না, তবে বাজারে সভাপতি আপনি, তাই বুড়িমাকে নিয়ে সবার আগে আপনার বাড়িতে আসলাম। আপনি কিছু একটা ব্যবস্থা করুন বুড়িমার জন্য। আমার এখানে এসে ভালোই করেছো বুড়ি, তোমাকে এত চিন্তা করতে হবে না। কিছু না কিছু একটা ব্যবস্থা অবশ্যই আমরা বের করব। কি করব? আমার তো মাথায় কিছুই আসছে না এখন। বললাম তো, তোমার এত চিন্তা করতে হবে না। আমি আছি এবং গ্রামের সবাই আছে তোমাদের পাশে। এই গ্রামের সবাই সাহায্য করে তোমাকে একটা নতুন দোকান দিয়ে দেব। যত জিনিসপত্র কেনা দরকার সব টাকাই আমরা দেব, তুমি চিন্তা করো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবু। ধন্যবাদ দিতে হবে না, তোমরা যাও, আমি আসছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবার ছিল বুড়ি। জি বাবু, জিজ্ঞেস করুন। কি জিজ্ঞেস করতে চাচ্ছেন? আমার একার কথা না, সবার মনে এটা নিয়ে প্রশ্ন। গ্রামবাসী সবাই এটা জানতে চাচ্ছে। আরে বাবু বলুন না, আমি সবটাই বলছি। কি জানতে চাচ্ছেন আপনারা? গ্রামের সব মানুষ তো একরকম না, তুমি তো ভালো করেই বুঝতে পারছো বুড়ি। অনেকে বলছে তুমি মিথ্যে অভিনয় করছো। আপনি কি বলছেন লক্ষ্মীনাথ বাবু? বুড়িমার দোকানে চুরি হয়েছে সে তো নিজেই জানে না। আমরা গিয়েই তো তার কাছে খবর দিলাম, আমি এবং আমার বোন কাবেরী। সেটা তো আমি জানি, তা বুড়িমার কাছ থেকে শুনতে চাচ্ছি ঘটনাটা। তা কি করে হয়? এমনটা তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কাউকে কি সন্দেহ করেছে বুড়িমা? কারণ এর আগে তো কখনো এমনটা হয়নি আমাদের এই বাজারে। লক্ষ্মীনাথ বাবু, আপনি একটা ভালো কথা মনে করিয়েছেন। আমার একজনকে সন্দেহ হচ্ছে। কাকে সন্দেহ হচ্ছে আমাদের কাছে বলো। গত 2 দিন আগে গ্রামের মোড়ল হরিপ্রসাদ বাবু এবং তার চামচা লালটু এসেছিল আমার দোকানে। তারা আমার থেকে বিনে পয়সায় বেগুন কিনতে চেয়েছিল। এর আগেও নিয়েছে, পয়সা দেয়নি।
তাই আমি বেগুন দিতে এবার অস্বীকার করলে তারা আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। গ্রামবাসীর কাছে এখন সবটাই পরিষ্কার, তবে তিনি যে মোড়ল, এখন চাইলেই তো কিছু করা যাবে না। সময় আসুক, উচিত জবাব দেওয়া যাবে। ঠিক বলেছেন লক্ষ্মীনাথ বাবু, আমরা অপেক্ষা করব। কিরে লালটু, গ্রামে দেখছি ভালোই খেলা জমেছে। আপনি তো এটাই চেয়েছিলেন বাবু। আরে লালটু, আমি তো এটাই চেয়েছিলাম। এই খেলা দেখতে আমার ভীষণ মজা লাগছে। বরং এমন অবস্থায় তো আমি দেখতে চেয়েছিলাম। আমার সাথে বাড়াবাড়ি করবার ফল এখন ভালোভাবে ভোগ করছে। শুনলাম গ্রামবাসী সবাই মিলে নাকি ওই বুড়িকে আবার নতুন দোকান দিয়ে দিচ্ছে। গ্রামবাসীকে নাকি ওই বুড়ি মানে আপনি হুমকি দিয়েছেন সে কথা বলে দিয়েছে। মানে আবার গ্রামবাসী আপনার উপর কিছুটা ক্ষুব্ধ। ওসব কিছু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা যা করতে পারে করুক, করে নিক। ওইসব গরিবদের এত বড় সাহস হয়নি যে আমার সামনে এসে কথা বলবে। পেছনে ওরকম অনেক কথাই বলবে। সাহস থাকলে সামনে এসে বলুক না। তা আপনি ঠিকই বলেছেন, ওদের এত সাহস নেই যে আপনার মুখের উপরে সে কথা বলবে। যদি ভাবেও আমার মুখের ওপরে এসে কিছু বলবে, তাহলে প্রথমেই ওদের বুড়ির কথা মনে পড়বে। ওরা ক্ষুব্ধ হলেও বুড়ির কি অবস্থা হয়েছে সেটা নিয়ে ভাবছে। কোনো ক্রমে ওরা আমার সম্মুখীন হবে না। তাহলে বুঝতে পারছো ভালোভাবেই, ওদেরও বুড়ির মতো এই অবস্থা হবে আমার মুখোমুখি হলে। আমরা যে অবস্থা করেছি বুড়ির, গ্রামবাসী পাশে না দাঁড়ালে বুড়ি এখন না খেতে পেয়ে মরে যেত। আরে ওই বুড়িকেই দেখতে আমার পা ধরতে আসতো কাজের জন্য, বুঝলে? তা আপনি ঠিকই বলেছেন বাবু। কি তোমরা দেখছি গ্রামবাসী সবাই মিলে আমার দোকানে জড়ো হয়েছো। কিছু কি করেছি আমি? অবশ্যই বুড়ি, তুমি অনেক কিছু করে ফেলেছো, তাই এবার গ্রামবাসী সবাই মিলে তোমার দোকানের সামনে হাজির হয়েছে। আমি কি এমন অন্যায় করে ফেললাম যে সবাই মিলে আমার দোকানের সামনে এসেছো? সব সময় অন্যায় করলেই যে দোকানের সামনে আসবে এমন তো নয়। আর তুমি কখনোই অন্যায় করো না। তুমি এবার যে কাজ করেছো সে কাজ সেই ভুক্তভোগীর মাধ্যমে গ্রামের সবার কাছে জানাজানি হয়ে গেছে। এই জন্যই গ্রামবাসী সবাই তোমার দোকানের সামনে এসেছি। আরে আপনারা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাশের গ্রামের এক বাড়িতে আগুন লাগাই তুমি যে তাদের কাছে গিয়ে সাহায্য করে এসেছো সেটা গ্রামবাসী এখন সবাই জানে। তোমার তেমন কিছু না থাকা সত্ত্বেও তুমি কিভাবে সাহায্য করলে? ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো ভয় পেয়ে গেছিলাম, এমনিতে ওদের সাহায্য করলাম আর কি। বেচারারা খুব অসহায়। আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে গেছে। বেগুন বিক্রির কিছু টাকা ছিল আর আমার নিজে জমানো কিছু সঞ্চয় ছিল, তা দিয়ে ওদের একটু সহায়তা করে আসলাম। তোমার সেই মহান কাজের কথা সবাই জানতে পেরেছে, এই জন্যই গ্রামবাসী সবাই মিলে তোমার পাশে মানে তোমার দোকানের সামনে এসে তোমার প্রতি ভালোবাসা জানাতে এসেছে। হ্যাঁ, পাশের ৮-১০ গ্রাম সবাই জানে দক্ষিণ গ্রামের এক বুড়ির বেগুনের দোকান আছে এবং সে খুবই মহৎ লোক। তেমন কিছু না, আমি শুধু সাহায্য করেছি। তেমন কিছু নয় বলছো কেন? আরে এটাই তো মহৎ কাজ যা তুমি করে দেখিয়েছো। তোমার জন্য আমাদের গ্রাম আজ প্রশংসিত হচ্ছে সবার কাছে। আমরা সব গ্রামবাসী সবাই তোমার কাছে কৃতজ্ঞ। তা হঠাৎ করে আপনি এখানে কি মনে করে হরিপ্রসাদ বাবু? আপনি তো সচরাচর গরিবদের কাছে আসেন না, আজকে কিসে এমন ঠেকে গেলেন? না, তোমরা আমাকে লজ্জা দিও না, আমি তোমাদের কাছে ভুল স্বীকার করতে এসেছি। কি এমন হয়ে গেল যে আপনি হঠাৎ করে আমাদের কাছে ভুল স্বীকার করতে আসলেন? আপনি তো এমন মানুষ নন। তা আমরা ভালো করেই জানি অন্য কোনো কুমতলব নিয়ে এসেছেন নাকি। হ্যাঁ, এখানে অন্য কোনো মতলব নিয়ে আসলে ওনার এবার রেহাই নেই। গ্রামবাসী সবাই এমনিতেই ওনার ওপর ক্ষেপে আছে। গ্রামবাসী সবাই ক্ষেপে আছেন। হরিপদবাবু ক্ষমা চাইতে এসেছেন, না হলে কি আসতেন? এই তাহলে আসল কথা। এই লালটু, কোন জায়গায় কোন কথা বলতে হয় সেটাও জানিস না? আসলে ও তো একটু বোকা স্বভাবের। ও কিছু বুঝতে পারে না, মুখে যেটা আছে সেটাই বলে দেয়। ওর কথায় তোমরা কিছু মনে করো না। সমস্যা নেই, আপনি কি বলতে চাচ্ছেন বলুন। আমি অনেক ভুল করেছি।
বুড়ির দোকান থেকে যে বেগুন চুরি হয়েছে, মানে হিংসে করে আমি সেটা ঘটিয়েছি। বুড়ি এবং গ্রামের বাকিরা সবাই আমাকে ক্ষমা করে দাও। দ্বিতীয়বার আমাকে একটা সুযোগ দাও। আমি 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 তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, একটা সুযোগ ভিক্ষা চাইছি গো। কি বলো বুড়ি, তুমি কি বলো? হরিপ্রসাদ বাবু যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে, আমরা সবাই তাহলে তাকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, গ্রামবাসী সবাই আপনাকে ক্ষমা করে দিয়েছে। এরপর থেকে ভালো কিছু করতে শিখুন। অবশ্যই ভালো কিছু করব। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। হরিপ্রসাদ বাবু তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, অবশ্যই এই কথায় তোমাদের লাভ হবে। হ্যাঁ বাবু বলুন, আপনি কি বলতে চাচ্ছেন বলুন, সবাই এখানে উপস্থিত আছে। আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, এখন থেকে এই বাজারে সবাই বিনা পয়সার দোকান দিতে পারবে। বিনা পয়সায় মানে দোকান করতেও পারবে, কারোর কোনো খাজনা দিতে হবে না। কি বলছেন হরিপ্রসাদ বাবু? আমরা সবাই এখন থেকে খাজনা না দিয়ে দোকানদারি করতে পারবো? পরের কথাটা শোনো, তারপর আরো কিছু জানতে পারবে। এর আগে বাজারের সকল খাজনা আমি নিতাম, কারণ এই বাজারে জায়গা আমার। তবে এখন থেকে আমি সে খাজনা নেব না। তোমরা তোমাদের ইচ্ছে মতো বাজারের সভাপতি লক্ষ্মীনাথ বাবুর কাছে টাকা জমা দেবে। সেই টাকায় আমার কোনো ভাগ থাকবে না। সেই টাকা দিয়ে আমি বাজারের জন্য কাজ করব, গ্রামের উন্নয়নের জন্য কাজ করব, গ্রামের বঞ্চিত মানুষদের জন্য কাজ করব। সবাই এই মহৎ কাজকে করতালি দিয়ে স্বাগত জানাও। আপনি আজকে বিশাল বড় একটা মহৎ কাজের কথা বললেন বাবু। আমরা আপনার মতো মোড়লের কাছ থেকে এটাই আশা করি। এর মাধ্যমে আমাদের গ্রামের অনেক আয় উন্নতি হবে, মানুষের দুঃখ দুর্দশা দূর হবে। আরও সবার উদ্দেশ্যে বলতে চাই, কারো যদি কোনো বিশেষ প্রয়োজন হয় আমার কাছ থেকে টাকা পয়সা সাহায্য নিতে পারবে, তাও আবার বিনা সুদে। তবে তাকেও গ্রামের কোষাগারে কিছু অতিরিক্ত টাকা জমা দিতে হবে, যেটা দিয়ে সবার জন্য মঙ্গলের কাজ করা হবে। হরিপ্রসাদ বাবুর জয় হোক। আরে হরিপ্রসাদ বাবুর জয় হোক। আপনার এই মহৎ কাজের জন্য আমাদের এই দক্ষিণের বেগুনের দোকান সবার কাছে বিখ্যাত হয়ে যাবে।